ঈদের দিন ফাইজা ইসলামের সুন্দর শিক্ষার গল্প। একটি শান্ত, সবুজে ঘেরা সুন্দর গ্রামে থাকত একটি ছোট মেয়ে। তার নাম ছিল ফাইজা ইসলাম। ফাইজা ছিল খুব ভদ্র, শান্ত স্বভাবের আর সবার প্রতি খুবই মায়ামো একটি মেয়ে। সে তার বাবা মাকে খুব ভালোবাসত, তাদের কথা মন দিয়ে শুনত এবং সবসময় ভালো কাজ করার চেষ্টা করত। গ্রামটির চারপাশে ছিল সবুজ ধানক্ষেত, ছোট নদী আর পাখির কিচিরমিচির শব্দ। বিকেলের সময় ফাইজা প্রায়ই উঠানে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। মাঝে মাঝে সে তার মায়ের কাছ থেকে ইসলামের সুন্দর গল্প শুনত। তখন চলছিল পবিত্র রমজান মাস। প্রতিদিন ফাইজা তার মায়ের সাথে ইফতারের সময় টেবিলে বসত। মা যখন খেজুর আর পানি সামনে রাখতেন, তখন ফাইজা খুব খুশি হতো। সে বাবার সাথে মসজিদে গিয়ে তারাবির নামাজ পড়ত। মাঝে মাঝে তার বাবা তাকে কোরআনের ছোট ছোট গল্প শুনিয়ে দিতেন। রমজানের প্রতিটি দিনই ফাইজার কাছে খুব বিশেষ ছিল, কিন্তু সে সবচেয়ে বেশি অপেক্ষা করছিল একটি দিনের জন্য, ঈদের দিন। একদিন রাতে ফাইজা তার মাকে জিজ্ঞেস করল, মা, ঈদের দিন এত আনন্দের কেন? তার মা মুচকি হেসে বললেন, কারণ পুরো এক মাস রোজা রাখার পর আল্লাহ আমাদের জন্য এই আনন্দের দিন দিয়েছেন। কিন্তু মনে রেখো মা, ঈদ শুধু নতুন জামা বা মিষ্টি খাওয়ার জন্য নয়। ঈদ হল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার দিন। ফাইজা মন দিয়ে মায়ের কথা শুনল। সে বুঝতে পারল ঈদের আনন্দের ভেতরে একটি সুন্দর শিক্ষা লুকিয়ে আছে। ঈদের আগের রাতটা ছিল খুব আনন্দের। চারপাশে যেন উৎসবের পরিবেশ। বাড়িতে বাড়িতে মানুষ ঈদের প্রস্তুতি নিচ্ছে। কেউ নতুন জামা গুছিয়ে রাখছে, কেউ মিষ্টি বানাচ্ছে। ফাইজা তার নতুন জামাটা আলমারি থেকে বের করে অনেকক্ষণ ধরে দেখছিল। জামাটা ছিল খুব সুন্দর। সে ভাবছিল, কাল বন্ধুদের সাথে দেখা হবে, সবাই একে অপরকে ঈদ মোবারক বলবে, অনেক খেলাধুলা হবে। ঘুমানোর আগে তার মা তাকে বললেন, ফাইজা, কাল ঈদের দিন, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। ফাইজা হাসিমুখে বলল, ঠিক আছে মা, আমি সকালে তাড়াতাড়ি উঠব। তারপর সে আল্লাহর কাছে ছোট্ট একটি দোয়া করে ঘুমিয়ে পড়ল। ঈদের সকাল, ভোরবেলা ফজরের আজানের মধুর শব্দ ভেসে এল। চারপাশে ছিল এক শান্ত ও পবিত্র পরিবেশ। ফাইজার মা আস্তে করে তাকে ডাকলেন, ফাইজা, উঠো মা, আজ ঈদের দিন। ফাইজা চোখ মেলে দেখল সকাল হয়ে গেছে। সে দ্রুত উঠে অজু করল এবং পরিবারের সাথে ফজরের নামাজ পড়ল। নামাজ শেষে তার বাবা বললেন, ঈদের দিনে পরিষ্কার ও সুন্দর কাপড় পরা সুন্নত। ফাইজা খুব খুশি হয়ে তার নতুন জামা পরল। তার মা তার হাতে একটু সুগন্ধি লাগিয়ে দিলেন। ফাইজার মনে হচ্ছিল আজকের দিনটা সত্যিই খুব বিশেষ। তারপর মা বললেন, ঈদের নামাজে যাওয়ার আগে কিছু মিষ্টি বা খেজুর খাওয়া ভালো। ফাইজা খুশি হয়ে খেজুর খেল। ফিতরা দেওয়া। ফাইজা দেখল তার বাবা কিছু টাকা নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন। সে জিজ্ঞেস করল, বাবা, আপনি কোথায় যাচ্ছেন? বাবা বললেন, আজ আমরা সাদাকাতুল ফিতর দিচ্ছি, যাতে গরিব মানুষরাও ঈদের আনন্দ পেতে পারে। ফাইজা এই কথা শুনে খুব খুশি হল। সে ভাবল, ঈদ মানে শুধু নিজের আনন্দ না, অন্যদের আনন্দ। ঈদের নামাজ। কিছুক্ষণ পরে ফাইজা তার বাবা মায়ের সাথে ঈদের নামাজ পড়তে গেল। মসজিদের সামনে অনেক মানুষ ছিল। সবাই খুব সুন্দর পোশাক পরে এসেছে। চারদিকে হাসি আর আনন্দের পরিবেশ। সবাই একে অপরকে বলছিল, ঈদ মোবারক। নামাজ শেষে সবাই একে অপরকে কোলাকুলি করল। ফাইজা তার বন্ধুদের সাথে দেখা করল। তারা সবাই খুব আনন্দে ছিল। ঈদের শুভেচ্ছার দোয়া। ফাইজার মা তাকে একটি সুন্দর দোয়া শিখিয়ে দিলেন। আরবি, বাংলা উচ্চারণ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বাংলা অর্থ, আল্লাহ আমাদের এবং তোমাদের সকলের আমল কবুল করুন। এই দোয়াটি ঈদের দিনে একে অপরকে বললে খুব সুন্দর হয়। বন্ধুদের সাথে আনন্দ। নামাজ শেষে ফাইজা তার বন্ধুদের সাথে খেলতে গেল। তারা সবাই খেলাধুলা করল, গল্প করল, মিষ্টি খেল, একে অপরকে ঈদের শুভেচ্ছা দিল। সবাই খুব আনন্দ করছিল। একটি ছোট শিক্ষা। খেলতে খেলতে ফাইজা দেখল রাস্তার পাশে একটি ছোট গরিব মেয়ে বসে আছে। তার নতুন জামা নেই। সে চুপচাপ বসে অন্যদের আনন্দ দেখছিল। ফাইজা একটু ভাবল। তারপর সে তার মিষ্টির কিছু অংশ সেই মেয়েটিকে দিল। মেয়েটি খুব খুশি হয়ে বলল, ধন্যবাদ। ফাইজার মন আনন্দে ভরে গেল। তার মা দূর থেকে সব দেখছিলেন। তিনি হাসিমুখে বললেন, মা, তুমি আজ খুব ভালো কাজ করেছ। বিকেলের আনন্দ। বিকেলে ফাইজা তার দাদা দাদির বাড়ি গেল।
সে তাদের সালাম করল। তারা তাকে অনেক দোয়া করলেন। সবাই একসাথে বসে গল্প করল, মিষ্টি খেল এবং হাসি আনন্দে সময় কাটাল। বাড়িতে ছিল খুব সুন্দর একটি পারিবারিক পরিবেশ। দিনের শেষে সন্ধ্যায় ফাইজা তার মাকে বলল, মা, আজকের ঈদ আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। মা হেসে বললেন, কেন মা? ফাইজা বলল, কারণ আজ আমি শিখেছি ঈদ মানে শুধু নতুন জামা নয়। ঈদ মানে ভালো কাজ করা, সবাইকে খুশি করা এবং আল্লাহকে ধন্যবাদ দেওয়া। তার বাবা বললেন, যে ঈদের দিনে ভালো কাজ করে তার ঈদই সত্যিকারের ঈদ। গল্পের শিক্ষা। এই গল্প থেকে আমরা শিখি, ঈদের দিনে আল্লাহকে ধন্যবাদ দিতে হবে, নামাজ পড়তে হবে, গরিবদের সাহায্য করতে হবে, বড়দের সম্মান করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। তখনই ঈদ হবে সত্যিকারের আনন্দের দিন। অর্ধচন্দ্র ঈদ মোবারক। আল্লাহ আমাদের সবাইকে নেকামল করার তৌফিক দান করুন।